ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব দ্য উইন্ড ক্যাপের পরের কিছুটা অংশ। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম ছোট্ট জন তার জমিতে লাঙল দেওয়ার সময় যে ছোট্ট সবুজ কচ্ছপটা পেয়েছিল সেই কচ্ছপটাকে সে মাথার ওপর তুলে রাখে। লাঙল দেওয়া শেষে যখন সে কচ্ছপটিকে নামায় তখন সে দেখে সেই কচ্ছপটি একটা পরিমানবে রূপান্তরিত হয়েছে। সেই পরিমানবটা তখন তাকে বলে যে সে তার জীবন বাঁচিয়েছে, তার জন্য সে তাকে কিছু দিতে চায়, তার মনের ইচ্ছাটি কি তখন সে জানতে চায়। তখন জন তার আর কি মা যেহেতু তাকে সমুদ্র যাত্রায় যেতে দিতে চায় না, ঠিক সেই কারণে সে সেই কথাটা বলেনি, কিন্তু সেই পরিমাণবটা মন পড়তে পারে, তাই সে মন পড়ে নিয়ে বুঝে গেছিল যে জন কি চায়। তো আমরা প্রথম পার্টে এই অবধি দেখেছি, তো আজকে আমরা তার পরের থেকে কি হয় সেটা জানবো। সবার প্রথমে কি বলছে, Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. তার মানে কি, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছো, লাইক এ হ্যাট, লাইক মানে কি মতো, এ হ্যাট মানে একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে সুরক্ষিত রাখার জন্য। তার মানে কি বলছে, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছো একটা টুপির মতো আমাকে আর কি সুরক্ষিত রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা অন্য ধরনের টুপি। ডিফারেন্ট মানে আর কি অন্য বা আলাদা, আর কাইন্ড মানে প্রকার, মানে একটা অন্য প্রকারের টুপি, ইন রিটার্ন এর পরিবর্তে, দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার, যে প্রকার টুপি সেলররা চায়, বা আর কি সেলর অর্থাৎ নাবিকদের কথা বোঝানো হয়েছে। সেলর মানে নাবিক, মানে যে প্রকার টুপি নাবিকেরা চায় সেই প্রকার টুপি আমি তোমাকে দেব। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যার মধ্যে বাতাস পূর্ণ থাকবে, একটা বাতাসপূর্ণ টুপি দেব। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, সেখানে একটা সতর্কতা রয়েছে। সতর্কতাটা কি, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ। নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবেল, অ্যাবেল মানে কোনো কিছুর আর কি সামর্থ্য বোঝাতে অ্যাবেল বোঝায়। তো উইল এভার বি অ্যাবেল, অ্যাবেল মানে পারবে না, টু টেক ইট অফ মানে এটাকে খুলতে। তার মানে সতর্কতাটা কি, কোনো মানুষের হাত বা কোনো মানুষ তার হাত দিয়ে এই টুপিটাকে খুলতে পারবে না। তো বেসিক্যালি প্রথম প্যারাতে এই যে লাইনটা রয়েছে যে সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট, তো এখানে থেকে একটা এমসিকিউ আসতে পারে যে জন পুট দ্য ফেয়ারি ইন হিজ হেড লাইক এ, দিয়ে কতগুলো অপশান দেবে, সেখানে অ্যান্সারটা হবে হ্যাট। আর এর পরে যেটা রয়েছে যে এই যে লাইনটা, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তো এই লাইনটা থেকে কোশ্চেন আসতে পারে যে তার জীবন বাঁচানোর পরিবর্তে সে কি দিয়েছিল। দিয়েছিল, এটার অ্যান্সার কি হবে, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, এটা হবে। আর আরেকটু কিছু এক্সট্রা লিখলে ভালো হয় যে দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার, তার মানে কি একটা অন্য ধরনের টুপি দিয়েছিল, যেরকম টুপি নাবিকরা চায়। আচ্ছা, এবার যদি কোশ্চেন দেয় টুপিটা কেমন ছিল, তো তখন লিখতে হবে এ ক্যাপ ফুল অফ উইন্ড, মানে একটা টুপি যেটা হচ্ছে বাতাস পরিপূর্ণ। আবার এই লাইনটা আগের যে কোশ্চেনটা বললাম যে কি দিয়েছিল সেইটার মধ্যেও অ্যাড করা যায়, কারণ এইটাই হচ্ছে একটা টুপির বৈশিষ্ট্য। আচ্ছা, আর লাস্ট যে লাইনটা রয়েছে বাট দেয়ার ওয়ান ওয়ার্নিং, এটা দিয়ে একটাই কোশ্চেন আসতে পারে যে ওয়ার্নিংটা কি ছিল সেই টুপিটার, তো সেটার অ্যান্সার হচ্ছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ, মানে কোনো মানুষ তার হাত দিয়ে বা কোনো মানুষের হাত এই টুপিটাকে খুলতে পারবে না। আচ্ছা, তো চলো দেখা যাক নেক্সট প্যারা কি বলছে। দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে এক চোখের পলক, তার মানে দেন উইথ এ ব্লিঙ্ক মানে তারপরে এক পলকে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড মানে আর কি অদৃশ্য হয়ে যাওয়া বা উধাও হয়ে যাওয়া, তারপরে এক পলকে সেই পরিমাণবটা অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, এবং রেখে গেল একটা স্ট্রাইপড টুপি। স্ট্রাইপ বলতে এখানে বলা যেতে পারে যে আর কি ফিতে দিয়ে বা বানানো বা আর কি ডোরা কাটা দাগ আছে এরকম কিছু একটা টুপি সেই পরিমাণবটা রেখে গেল। তো এই লাইন থেকে একটা কোশ্চেন আসতে পারে যে পরিমাণটা যখন গেল তখন সে কি রেখে গেল, তো সেটার হবে এই এ স্ট্রাইপড ক্যাপ, এইটা হবে। আচ্ছা, তো তারপরে লাইন কি বলছে, ইয়াং জন
পুট দ্য ক্যাপ অন হিজ হেড। ইয়াং জন মানে ছোট্ট সেই জন বা তরুণ জন, তার সেই টুপিটাকে তার মাথায় পরলো। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে চলে গেল বাড়িতে তার মাকে এই ঘটনাটা বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেইড। সে তখন বলল, এই যে উইন্ড ক্যাপটা রয়েছে বা এই যে বাতাস টুপিটা বা হাওয়া টুপিটা রয়েছে, এটা দিয়ে কোনো ভালো কিছু হবে না। But the lad would have none of her curtains. Curtains মানে বাধা বা আর কি নিষেধাজ্ঞা যেটা বলা হয় সেটা। তো but the lad মানে বালক, but the lad would have none of her curtains. কিন্তু সেই বালকটা তার মার আর কি কোনো বাধা বা নিষেধ মানলো না। The very next day, তার পরের দিন, putting the sailor's cap, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ মানে সেই সেলর্স ক্যাপটা পরিধান করে, পুটিং অন একটা অ্যাকচুয়ালি পুট অন মানে পরিধান করা বা আর কি পরা আর কি পরে থাকা, আর এখানে পুটিং অন মানে সে আর কি পরে আর কি যেহেতু যাচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স সেহেতু এখানে পুটিং কথাটা ইউজ হয়েছে। তো পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি, মানে সেই সেলর ক্যাপটা পরে সে সমুদ্রের দিকে দৌড়ে চলে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. On seeing a ship মানে একটা জাহাজ দেখার পরে, সিইং সি এর সাথে আইএনজি আছে, তার মানে জাহাজটা দেখার পরে মানে জাহাজটা তখনও চলছে, এটাও কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে। তো অন সিইং এ শিপ মানে একটা জাহাজ দেখার পরে, অ্যাঙ্কার্ড নেয়ার দ্য শোর, আবার জাহাজটা কিরকম ছিল সেটা আর কি পাড়ের কাছে আর কি ভিড়ানো ছিল। তো পাড়ের কাছে ভিড়ানো একটা জাহাজ দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং মানে সাথে। তো সে সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে যেন তারা সাথে নেয়। Thus began his first ever sea voyage. Thus মানে এইভাবে, তো এইভাবে began মানে শুরু হলো, his first ever তার একদম প্রথম, sea voyage মানে সমুদ্র যাত্রা, তার মানে এইভাবে সেই ছোট্ট জনের প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো বা প্রথম সমুদ্র যাত্রা হলো। Well, the wind cap works as the fairy had said. যাই হোক, সেই উইন্ড ক্যাপ বা হাওয়া টুপিটা কাজ করছিল যেমন পরীটা বলেছিল তেমনই। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। প্রিভেইলড মানে আর কি দেখা দেওয়া বা প্রকাশ পাওয়া। তো কি সেই সমস্যা? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন এই যে সমস্যাটা দেখা দিয়েছে এটা ভালো আবার খারাপ, মানে দুদিকই আছে এটা। It was bad because John could neither take his cap off before his captain or nor at bedtime. তার মানে এটার খারাপ কি? It was bad, এটা খারাপ, because কারণ জন could neither take his cap off before his captain, মানে যখন জাহাজের ক্যাপ্টেন আসে তখন তার সামনে জন সেই টুপিটা খুলে তাকে সম্মান জানাতে পারে না, নর অ্যাট বেড টাইম, এমনকি সে আর কি যখন বেড টাইম মানে যখন আর কি শুতে যায় তখনও সেই টুপিটা খুলতে পারে না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো, বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ অর নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। তার মানে এটার ভালো দিক কি? এইটা কখনো তার থেকে হারিয়ে যাবে না, যেহেতু সে এটাকে খুলবেই না সেহেতু এটা হারিয়ে যাবে না, আর তার পাশাপাশি কেউ এটাকে চুরি করেও নিতে পারবে না। আচ্ছা, তো এই অবধি পড়ার পরে একদম ফার্স্ট থেকে তো আমি বলে দিয়েছি প্রায় এই অবধি কোশ্চেন। তো তারপরে এখান থেকে কোশ্চেন এই লাইনটা সামান্য ইম্পর্টেন্ট না। তারপরে যে এইটা রয়েছে যে বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কার্টেন্স, এই লাইনটা যে আছে এই লাইন থেকে ট্রু ফলস আসবে, যে বাধা মেনেছিল না মানেনি, এরকম ট্রু ফলস আসবে। আচ্ছা, নেক্সট ডে, ভেরি নেক্সট ডেতে পুটিং অন সেলার্স ক্যাপ মানে এইটার আর কি পরের দিন সেই সেলর টুপিটা পরে জন কি করলো, এখানে হবে র্যান অফ টু দ্য সি, আর যদি একটু বেশি মার্কস থাকে বা বেশি লিখতে হয় তাহলে এইগুলো লিখে দিতে হবে। আচ্ছা, আর এরকমই একটা সেম কোশ্চেন আসতে পারে যে সমুদ্রের ধারে বা সমুদ্রের পাড়ে জাহাজটাকে আর কি ভিড়ানো দেখে জন কি করলো, সেটার অ্যান্সার হবে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং।
আর একটা বড় কোশ্চেন আসলেও আসতে পারে, একটা ডেসক্রিপটিভ কোশ্চেন, মানে কি ব্যাখ্যা করে লিখতে হবে। এই যে লাইনটা রয়েছে যে দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, মানে এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা হয়। তো কিভাবে হয় এইটা যদি দেয় বেসিক্যালি এইখান থেকে মোটামুটি এইখান থেকে একটু লিখতে হবে যে সেই ফেয়ারিটা চলে গেল সেই টুপিটা রেখে, তারপরে সে তার বাড়িতে আসলো, তার মা বললো কিন্তু তা সে বাধা মানেনি, এখান থেকে আর কি একটু অ্যাডজাস্ট করে লাইন বাদ দিয়ে লিখতে হবে। তো তারপর থেকে এই ভালো এবং খারাপ দিক কি কি এইগুলো লিখতে হবে। তো ভালো দিক ওটা বললোই এখানে যে নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ অর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এটা ভালো দিক। আর খারাপ দিকটা এখানে রয়েছে, তো ভালো বা খারাপ দিক দিতে পারে, তো ওখান থেকে দিলে এই দুটো লাইনে খালি তুলে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখি কি বলছে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট sailors called for and wind that John could supply, he soon became very popular. তার মানে কি, since it is the wind that sailors called for, যেহেতু বাতাস সেইলর মানে নাবিকেরা সব থেকে বেশি চায়, তার মানে কি আগেকার দিনে তো এখনকার মতো এরকম সব যন্ত্রচালিত জাহাজ ছিল না, আগেকার দিনে ছিল পালতোলা জাহাজ যেগুলো শুধুমাত্র হাওয়াতেই চলতো। তার মানে কি যেহেতু জাহাজের নাবিকেরা শুধু হাওয়াই চায়, মানে যত হাওয়া হবে তত জাহাজ ভালো চলবে, তো সেটাই বলছে যে যেহেতু নাবিকেরা হাওয়া চায় আর জন সেই হাওয়াটাকেই সাপ্লাই দিতে পারে বা হাওয়াটাকেই আর কি ডাকতে পারে বা এনে দিতে পারে, তাই সে খুব শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে উঠলো। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াই জন বিকেম ভেরি পপুলার, এটার অ্যান্সার হবে জন বিকেম ভেরি পপুলার বিকজ it was wind that sailors called for and John could supply the wind, এরকম কিছু একটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে কি বলছে, when he twisted the cap he could summon the east wind and the west wind, মানে যখন সে টুপিটাকে একটু মোড়াতো তখন সে তার মাধ্যমে বা টুপিটাকে ওই মোড়ানোর ফলেই কি হতো, সে ডাকতে পারতো। সামন মানে ডাকা আর টুইস্টেড মানে আর কি মোড়ানো। তো যখন সে টুপিটাকে একটু মোড়াতো তখন সে ডাকতে পারতো ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের বাতাস অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড মানে পশ্চিম দিকের বাতাস। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, মানে সে সেই টুপিটাকে উল্টে দিত, টার্ন মানে আর কি উল্টে দেওয়া, তো সেই টুপিটাকে উল্টে দিলে উত্তর এবং দক্ষিণ দিকের বাতাস আসতো। The captain would therefore never part with his prized sailor and let him ashore, মানে এই যে জাহাজের ক্যাপ্টেনটা ছিল আর কি, সে জাহাজের যে জাহাজে ছিল সেই জাহাজের ক্যাপ্টেনটা কখনো আর কি জনকে তার হাতছাড়া হতে দিত না, কখনো আর কি তাকে ছুটিও দিত না বা কখনোই তাকে আর কি পাড়ে যেতে দিত না। তার কারণ কি, যদি সে পাড়ে যায়, যদি আবার সে না আসে তাহলে কি সে যে হাওয়াটা সাপ্লাই দিত সেগুলো সে পাবে না, তো সেই কারণে তাকে আর কি ডাঙায় যেতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন এ ল্যান্ড, তার মানে 1 বছর 1 দিন কমপ্লিট হয়ে গেছে, মানে 1 বছর 1 দিন অতিবাহিত হয়ে গেছে, জন এখনো মাটিতে পা দেয়নি। সেট ফুট মানে পা দেয়নি, অন ল্যান্ড মানে মাটিতে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, সে শুধুমাত্র এই এতদিনে দেখেছে যে যে ঢেউ রয়েছে সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রের ঢেউয়ের যে আর কি বয়ে যাওয়া বা সমুদ্রের ঢেউয়ের যে স্রোত সে খালি এইগুলোই দেখে এসেছে। শীঘ্রই তার মনের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা বা প্রবল আশা জাগলো যে সে মাটি দেখতে চায়। তো এই ছিল আমাদের পার্ট 2 এর ডিসকাশন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 3 এর সাথে। আর যদি কোথাও সমস্যা থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, ক্লিয়ার করে দেবো।